প্রথমত আমরা 3টা দীর্ঘশ্বাস নেব। খুব স্লোলি শ্বাস নেব এবং তার দ্বিগুণ সময় ধরে শ্বাস ছাড়ব। চোখ বন্ধই রাখবো। সবাই খুব সুন্দর একটা পরিবেশে নিজেকে কল্পনা করুন। সেটা হতে পারে কোনো উঁচু কোনো জায়গা, কোনো বেদি, কোনো গাছের নিচে আপনি বসে আছেন বা খুব সুন্দর একটা জায়গায় বসে আছেন। নিজ নিজ স্রষ্টাকে সবাই ধন্যবাদ জ্ঞাপন করুন, কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। নিজের পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, তাদেরকে ধন্যবাদ জানান। তাদের ভালোবাসার ফলে আপনি পৃথিবীতে আসছেন, তারা আপনাদেরকে বড় করেছেন। এবং নিজের পিতৃকুলের, মাতৃকুলের সকল আত্মীয়দের, যাকে যাকে আপনার মনে হয়, সবাইকে ধন্যবাদ দিন। এবার আমরা হোপোনোপোনো পেয়ারে চলে যাব। আমরা একটা খুব সুন্দর একটা পরিবেশে স্রষ্টার নির্মিত একটা ডিভাইন একটা এনার্জি যুক্ত স্থানে নিজেকে কল্পনা করি এবং তার কাছে আমরা নিজেদেরকে সঁপে দিই, ফ্রি উইলিংয়ে ছেড়ে দিই। I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I
I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. I am sorry. Please forgive me. I love you. Thank you. এবার নিজেকে কল্পনা করুন আপনার নিজ নিজ স্রষ্টা আপনার প্রতি খুশি এবং আপনাকে ব্লেসিং দিয়েছেন, আপনার পজিটিভ এনার্জিতে আপনার পরিপূর্ণ হয়ে গেছেন এবং আপনি নিজেকে খুব আনন্দিত অনুভব করুন এবং খুব খুশি অনুভব করুন। আবার 3 বার দীর্ঘশ্বাস নিন। আপনি যেখানটায় বসেছিলেন এখান থেকে উঠুন। দেখুন চারপাশে খুব সুন্দর পরিবেশ, সকল ধরনের ঔষধি গাছ, সকল ধরনের ফুল, সকল রঙের ফুল আশেপাশে এই বনের মধ্যে বিদ্যমান। এই ঔষধি বৃক্ষের সমস্ত ঔষধি গুণ এবং ফুলের সুবাস, এই পবিত্র ভাইব্রেশনগুলি আপনার নিঃশ্বাসের সাথে ঢুকতেছে, সাদা রঙের একটা এনার্জি, আর আপনার প্রশ্বাসের সাথে নেগেটিভ এনার্জিগুলি কালো কালো ধোঁয়ার মতো বের হয়ে যাচ্ছে। আপনি হাঁটছেন খালি পায়ে, মাটি থেকে মনোরম একটা এনার্জি আপনার শরীরে ঢুকছে এবং পুরো শরীর এনার্জিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি হেঁটে চলেছেন। আপনি হেঁটেই চলেছেন। এই পজিটিভ ভাইব্রেশনে আপনি মুগ্ধ হয়ে যাচ্ছেন। আপনার জীবনের সকল সমস্যা, সকল রোগবালাই যা যা বর্তমান আছে সব কালো কালো ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। এই ঔষধি বৃক্ষসমূহের নির্যাস আপনাকে আরো উজ্জীবিত করছে, আরো প্রাণবন্ত করছে, আর এই ফুলের সুবাস আপনার মনকে, আপনার অভ্যন্তরীণ সমস্ত কিছু বিশুদ্ধ করে তুলছে। আপনি বিশুদ্ধ বায়ু নাক দিয়ে নিচ্ছেন এবং দূষিত কালো কালো বায়ুগুলি ছেড়ে দিচ্ছেন। এই এনার্জি নিতে থাকুন আর হাঁটতে থাকুন।
আপনি হাঁটতে হাঁটতে দেখুন সামনে একটা সমুদ্রের বীজ দেখা যাচ্ছে অদূরেই। আপনি হাঁটতে হাঁটতে সেই দিকে যান। সমুদ্রের গর্জন আপনি শুনতে পাচ্ছেন, যতই হাঁটছেন ততই গর্জনগুলি স্পষ্ট হচ্ছে। এখন আপনি খালি পায়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের বীচ দিয়ে হাঁটতে থাকুন। আপনার পদচিহ্ন সমুদ্র তটে পড়ছে, আর সমুদ্রের এই দমকা হাওয়া আপনার ভিতর থেকে সমগ্র নেগেটিভ এনার্জি বের করে দিচ্ছে, এবং সমুদ্রের এনার্জি, পজিটিভ এনার্জি আপনাকে আরো পজিটিভ করে তুলছে। এই দমকা হাওয়া গুলি আপনি নিতে থাকুন। দেখুন সাদা রঙের নিঃশ্বাস আপনার ভিতরে ঢুকছে, আর ঝড়ের বেগে কালো কালো ধোঁয়ার মতো আপনার সমস্ত সমস্যা উড়ে যাচ্ছে। আপনি হাঁটতে থাকুন খালি পায়ে, পায়ে শীতল অনুভব করতে থাকুন, বালির লবণাক্ত বালি, এবং আপনার পা ধুয়ে সমস্ত নেগেটিভ জিনিসগুলি ধুয়ে যাচ্ছে। আপনি হাঁটতে থাকুন, আপনি পায়ে আরো সতেজতা অনুভব করুন, সেই সতেজতা আপনার পুরো শরীর সতেজ করে দিচ্ছে। আপনি হাঁটতে থাকুন, এই এনার্জি নিতে থাকুন। এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে এনার্জি নিতে নিতে সামনে দেখুন একটা পাহাড়, খুব সুন্দর একটা পাহাড়। আপনি সেই পাহাড়ের দিকে এগিয়ে যান। আপনি যতই হাঁটছেন স্রষ্টার এই সুন্দর সৃষ্টি দেখে ততই আবেগ আপ্লুত হচ্ছেন। ঈশ্বরকে ধন্যবাদ জানান, স্রষ্টাকে ধন্যবাদ জানান, আল্লাহকে ধন্যবাদ জানান, নিজ নিজ স্রষ্টাকে ধন্যবাদ জানান এই সুন্দর সৃষ্টির জন্য। আস্তে আস্তে পাহাড়ের খুব সন্নিকটে দেখুন, এসেই দেখুন পাহাড় থেকে গা বেয়ে ঝর্ণার পানি পড়ছে। আপনি আরো মুগ্ধ হয়ে যান। আপনি যেমন ভাবে বসে আছেন ঠিক এমন ভাবেই সেই ঝর্ণার পানির নিচে গিয়ে বসুন। দেখুন এই ঝর্ণার পরিশুদ্ধ পানি, স্রষ্টার অপার মহিমা, স্রষ্টারকে ধন্যবাদ জানান। এই বিশুদ্ধ এই পবিত্র পানি আপনার মাথায় দিয়ে ঢুকছে, আপনার সমস্ত শরীর ধুয়ে দিচ্ছে, সমস্ত নেগেটিভিটি ধুয়ে যাচ্ছে। আপনি পরিশুদ্ধ, আপনি আরো পরিশুদ্ধ হচ্ছেন।
আরো সতেজ হচ্ছেন, আপনার সমস্ত সমস্যা ধীরে যাচ্ছে। আপনি নিজেকে আরো সতেজ অনুভব করুন, নিজ নিজ স্রষ্টাকে ধন্যবাদ জানান, যিনি পরম দয়ালু। তার এই গিফটের জন্য তাকে আবারও ধন্যবাদ জানান। নিজেকে আরো হাসি খুশি এবং সুস্থ এবং আরো আনন্দিত দেখুন। নিজেকে আরো সুখী দেখুন। স্রষ্টার সৃষ্টিকে আপনি আবারও ধন্যবাদ জানান, স্রষ্টাকে ধন্যবাদ জানান। আপনি স্রষ্টার প্রত্যেকটা সৃষ্টিকে ভালোবাসা জানান, তাদেরকে ধন্যবাদ জানান। এবার আস্তে আস্তে সেই ঝর্ণার তলা থেকে উঠে আসুন। একটা শুকনো জায়গায় বসুন, নিজেকে খুব সুন্দর, সতেজ, আনন্দিত, সুখী অনুভব করুন। স্রষ্টাকে ধন্যবাদ জানান, আর যাকে যাকে ধন্যবাদ জানানোর প্রয়োজন সবাইকে ধন্যবাদ জানান। এবার আস্তে আস্তে নিজের মধ্যে আসার চেষ্টা করুন। আস্তে আস্তে শ্বাস নিন, চোখ খুলবেন না, চোখ বন্ধই রাখবেন। দুই হাতের তালু ঘষুন, জোরে জোরে ঘষে গরম করুন, মুখে লাগান। দুই হাত ঘষুন, জোরে জোরে ঘষুন, গালে লাগান। দুই হাত ঘষুন, কয়েকবার চোখে লাগান। আস্তে আস্তে নিচের দিক থেকে চোখ আস্তে আস্তে খুলুন, ফ্লোরের দিকে তাকিয়ে। হুট করে খুলবেন না, হুট করে খুলবেন না। আস্তে আস্তে নিচের দিক থেকে তাকিয়ে চোখ খুলুন। সামনে রাখা পানিটা হাতে নিন, স্রষ্টার কে ধন্যবাদ জানান আপনাকে এই ডিভাইন ওয়াটারটা গিফট করার জন্য। পানির দিকে তাকিয়ে স্রষ্টাকে ধন্যবাদ জানান এবং আস্তে আস্তে ছিপ ছিপ করে খান, অল্প অল্প করে। আস্তে আস্তে খান, খুব স্লোলি, তাড়াহুড়া কিচ্ছু নেই, আস্তে আস্তে খান। আর পানিটা কিভাবে যাচ্ছে সেটা ফলো করুন, আপনার শরীরে কিভাবে ঢুকতেছে, প্রত্যেকটা সেলে সেলে ঢুকতে খেয়াল করুন। এবার
পানিটা আস্তে আস্তে খাওয়া শেষ হইলে আপনারা এক এক করে নিজ নিজ অভিজ্ঞতাগুলি শেয়ার করতে পারেন। আনমিউট করে। পানিটাতে কি লবণটা দিয়ে রাখবো? লবণ আগে দেননি? না, পাশে রেখেছিলাম। আচ্ছা, দিয়ে খেয়ে নেন। দিয়ে আমি যেভাবে বলছি ধন্যবাদ দিয়ে পরে আস্তে আস্তে সিপ সিপ করে খান, খুব আস্তে স্লোলি। দাদা, পানিতে লবণ পানি দুইটা খেতে হবে? সরি, লবণটা তো আগেই মিশিয়ে রাখা উচিত ছিল। যাই হোক, আপনারা মিশানে এখন মিশিয়ে নেন। মিশিয়ে নিয়ে তাহলে আর দারচিনি? দারচিনিটাও ওটা পাশেই ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন দিয়ে নেন। আমি হয়তো বলতে ভুলে গিয়েছিলাম, এটা আমি ভাবছি আপনারা মিশিয়ে নিয়েছেন। পানির মধ্যে মিশালে একটু ভালো কাজ করতো। যাই হোক, সমস্যা নেই। আপনারা এই পানিটার মধ্যে এনার্জি আসছে, চলে আসছে। এবার আপনারা একজন একজন করে আনমিউট করে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন, কার কেমন লাগছে। আমার খুবই ভালো লেগেছে, যদিও আমি প্রথম মতটা মিশাতে পারিনি, পরে মিশিয়ে নিয়েছি, কিন্তু আমার কাছে মেডিটেশনটা করে খুবই ভালো লেগেছে। কেমন ভালো বা কোনো পরিবর্তন পাচ্ছেন নিজের ভিতর? খুব হালকা মনে হচ্ছে, মানে থাকে না যে একটু ইয়ে থাকলে, এখন একটু হালকা লাগছে। আচ্ছা, যাক, আপনার জন্য শুভকামনা। তারপর কি বলবেন? হ্যাঁ, হ্যাঁ দাদা, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। আমি দিনে এই কাজটা দিনে 2 বার করি, কিন্তু লবণ আর দারচিনি গুঁড়াটা করি না। হুম। এমনি সাধারণত এই জিনিসটা করি, সকালে একবার আর বিকালে একবার। আপনি যদি কোনো তো বিশেষ পন্থায় যদি আপনি কোনো এনার্জির সাথে কানেক্ট করে এনার্জি আনতে পারেন, তো সেই ক্ষেত্রে এটা লবণ আর দারচিনি যেটা করে, দারচিনি একটা গুড একটা ভাইব্রেশন তৈরি করে পানিটার মধ্যে, তো পজিটিভ এনার্জিটা তখন সেটা ঢুকতে সাহায্য করে। আর লবণ যেটা পজিটিভ এনার্জি যদি আনেন, সেই পজিটিভ এনার্জিটাকে সে শোষণ করতে সাহায্য করে। যেহেতু আপনি একটা গুড ভাইব্রেশনের মধ্যে ছিলেন, আর পানিটা আমি অ্যাফার্মেশন দিয়েছি যেন সেগুলি আপনারা দেন নাই, আমি দিয়েছি যেন সেই পানিগুলির মধ্যে পজিটিভ এনার্জিটা চলে আসার জন্য আমি নিজেই প্রে করেছি। এখন সেই পানিটা এই জন্য খাওয়ার পর আপনার একটু ভালো ভাইব্রেশন পাওয়ার কথা। জি, অবশ্যই বলতে পারেন। আমি দাদা পাই রেগুলার, মোটামুটি খাই, তো আমার মাথায় মোটামুটি সব একটু কাজ করে। এবং আমি সবার বলবো যে সবার উদ্দেশ্যে যে এই জিনিসটা অনেকটা আপনাদের সবারই মাথার থেকে অনেক নেতিবাচক শক্তি সব মানে সব সরা দিবে, এবং আহ, যত নেগেটিভ শক্তি আছে সবকিছু চলে যাবে, এবং এক সময় আপনার কাছে পুরো শরীরটা হালকা মনে হবে আস্তে আস্তে। একমাত্র তো শুরু, আপনার আরো কয়েক সপ্তাহ করলে আপনারা বুঝতে পারবেন যে আরো কত ভালো লাগবে। দাদা ধন্যবাদ, এতটুকু দাদা। আচ্ছা, শুধু হোপোনোপোনো করলেও, মানে যে হোপোনোপোনো যে আমি আই এম সরি যে সেন্টেন্স গুলি বলেছি, এটা যদি আমরা 101 বার বা 108 বার, 108 বার করলেই বেটার হয়। 108 বার যারা মানে আবিষ্কারক তারা 108 বারের পরামর্শ দেন। আমরা যদি শুধু 108 বার শুধু শুধু এই হোপোনোপোনো প্রেয়ারটা করি, অনেক পজিটিভ এনার্জি আমরা গেদার করতে পারবো। ঠিক আছে, অনেক পজিটিভ এনার্জি আমরা এখান থেকে গেদার করতে পারবো। তাতে কি হবে, আমরা এটা পূর্ণ ফলাফল পেতে আমরা যদি কোনো একটা বিশেষ উদ্দেশ্য করি, ধরুন আমার একটা পেট ব্যথার বা পেটে গ্যাসের একটা প্রবলেম আছে, বা যে কোনো, সেটা শারীরিক হইতে পারে, সামাজিক হইতে পারে, আধ্যাত্মিক, যে কোনো একটা প্রবলেম নিয়ে আপনারা প্রে করতেছেন। হয়তো আমাদের কোনো কর্মের কারণে আমরা জানি যে কর্মফল অবশ্যই ভোগ করতে হয়। কোনো একটা কর্ম আমাদের কোনো ভুলের কারণে সেটা আমরা ভোগ করতেছি বা সেই সমস্যাটা আমরা ফেস করতেছি। তো এই হোপোনোপোনো প্রেয়ারের মাধ্যমে সেই সমস্যা থেকে বের হয়ে আসা যায়। আপনারা এটা যদি করেন যে সুবাহ সাদিকের সময় কিংবা আপনার ব্রহ্ম মুহূর্তে, সুবাহ সাদিক বা ব্রহ্ম মুহূর্ত, এই সময়টা খুব বেটার কাজ করে। কিংবা রাত্র 10টা পরে, 10টা থেকে 11টা, এই টাইমটা মোটামুটি ভালো টাইম। আর যদি রাত্র যদি ওই টাইমটা যদি আপনারা জাগতে পারেন, তাহলে সবচেয়ে বেশি আপনারা এনার্জি আপনারা পেতে পারেন। ঠিক
ঠিক আছে? দিনের আমরা জানি এক একটা সময় এক এক ধরনের এনার্জি থাকে। আপনারা যারা ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজের আগে, ঠিক আছে, এটা করে নিতে পারেন। হ্যাঁ, কিংবা রাত্রেবেলা যারা তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের পরে আপনারা করে নিতে পারেন। যারা ব্রহ্ম মুহূর্তে উঠে যারা জপ তপ করেন তারাও করতে পারেন। হ্যাঁ, তারা আপনারা বিশেষ একটা সময় নিবেন। আর অবশ্যই গ্রুপটাকে সাইলেন্স রাখার চেষ্টা করবেন। সাইলেন্স রেখে যদি এটা করেন 108 বার, তাহলে এটা মোটামুটি আপনার একটা ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো অভিজ্ঞতা এই শতাব্দী আপনি বোধহয় হ্যান্ড রেজ করেছেন, কিছু বোধহয় বলবেন, বলুন। না, আপনি অভিজ্ঞতা শেয়ার করার কথা বলেন, সেই জন্য হ্যাঁ, বলছি হ্যাঁ। যে আমার কাছে মনে হয়েছে যখন আপনি বলছিলেন যে ওটা ফিল করতে যে আমার ঈশ্বর বা ইউনিভার্স বা যে সুপ্রিম উনি আমাকে ব্লেস করছেন, তো আমার কাছে মনে হয়েছে আই ফেল্ট দ্য এনার্জি। আমার কাছে মনে হয়েছে যে একটা ভাইব্রেশন থ্রু আউট মাই বডি, আই ফেল্ট দ্যাট। এটা আমার কাছে মনে হয়েছে। আরেকটা দাদা কোয়েশ্চেন ছিল, সেটা হলো যে এই যে দারচিনি বা হচ্ছে যে লবণ, এটা অ্যাফার্মেশন করে সারা দিনের জন্য কি, মানে ধরেন যে ওয়াটারটা, যে জলটা আমি সারা দিন ধরে খাবো ফ্লাক্সে, সেখানে কি হচ্ছে যে ইউজ করা যায় কিনা, যে সারা দিনের জন্য আমি ওখানে দিলাম আর সারা দিন ধরে ওটা খেলাম, এটা কি হয় কিনা? আপনি সারাদিনের জন্য যদি একটা ওয়াটার রাখেন, যেখানে আপনি একটা প্রেয়ার করছেন, একটা এনার্জি আমি আনার চেষ্টা করেছি। আপনার এনার্জিটা, যাদের সাইকিক অ্যাবিলিটি ভালো, তারা সেই এনার্জিটা, তারা অনেকেই এটা অনুভব করতে পেরেছেন। যারা যারা অনুভব করতে বেশি পেরেছেন, তাদের সাইকিক অ্যাবিলিটি সবচেয়ে ভালো। যা অনেকে কম অনুভব করতে পেরেছেন, অনেকে অনুভব করতে পারেন না। এখানে আমার মনে হয় না যে এমন কেউ আছে, কিছু না কিছু অনুভব করার কথা। ঠিক আছে? তো আমরা সেই এনার্জিটা সেই এনেছি, যে আমরা দেখেন সারাদিন আমরা চলাফেরা করি, আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি। তো এই ওয়াটার হ্যাজ কিন্তু মেমোরি। আমাদের ফোনে যেরকম একটা মেমোরি থাকে, এই পানিরও কিন্তু মেমোরি আছে। আপনি ফোনের মধ্যে একটা ছবি তুলে সেভ করে রাখেন না, সেটা কিন্তু 5 বছর পরে, 2 বছর পরে কিন্তু আপনি চাইলে সেই ছবিটা কিন্তু আপনি আপনার ফাইল থেকে কিংবা আপনার গ্যালারি থেকে দেখতে পারেন। তার মানে কি, এটার মধ্যে মেমোরি ইউজ করা হয়েছে। সেরকম ভাবে ওয়াটার মানে পানিরও কিন্তু মেমোরি থাকে। তো আপনি একটা গুড ভাইব্রেশন তৈরি করেছেন, সেটা যদি সারাদিন রাখেন, তো সারাদিন আশেপাশে থেকে সে কিন্তু এনার্জি গ্রেপ করবে। ঠিক আছে? তো সারাদিনের জন্য বানালে যেটা হবে, সেটা কিন্তু এনার্জিটা আপনি কোনো জায়গায় যদি একটা সাইলেন্স প্লেসে রাখতে পারেন, যে আপনার প্রেয়ারের কোনো আলাদা একটা রুম আছে, অনেকে নামাজ করার জন্য বা পূজা করার জন্য, হ্যাঁ, নিজের মেডিটেশন করার জন্য আলাদা রুম থাকে। এরকম যদি রুম রাখেন, তাহলে আপনি সেখানে রেখে আপনি যখন খাবেন সেখান থেকে একটু একটু করে ঢেলে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, যদি আপনি বেডরুমে বা বসার লিভিং রুমে এটা রাখেন, তাহলে এটা কি হবে, আশেপাশে নেগেটিভ এনার্জি যুক্ত হয়ে আবার সেই পজিটিভ এনার্জিটাকে নেগেটিভ করে দেবে। বুঝতে পারছেন? সেই এনার্জিটা কম বেশি কম স্থায়ী হবে না। এর জন্য 1 গ্লাস নিয়েই বসা ভালো। আর যদি মনে করেন যে আপনি সারাদিনের জন্য আপনি করবেন, তাহলে সেটা বড় একটা কাচের বোতল নিবেন, কাচের বোতল কিংবা কাচের জার বা কাচের জগ। হ্যাঁ, সেটা নিয়ে কোন একটা যে জায়গায় রাখবেন, সেই জায়গায় মানুষ যেন চলাচল করতে না পারে বা চলে না। হ্যাঁ, আপনি যদি আলাদা কোনো প্রেয়ার রুম থাকে, সেই ঘরে রেখে দিবেন, যে আপনাদের কোনো সাউন্ড বা ভাইব্রেশন যাচ্ছে না, তাহলে সেটা ভালো থাকবে। তাছাড়া কিন্তু পানিটা কিন্তু বেশিক্ষণ এনার্জি থাকবে না, আশেপাশে নেগেটিভ এনার্জি গ্রহণ করবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, রাত অনেক হয়ে গেছে। তারপর আমরা এখন যেটা করব, পরবর্তী ধাপে যে আগে শেয়ার, প্রকাশ চক্র। হ্যাঁ, হ্যাঁ, বলুন, আনমিউট করুন, আসুন, বলুন। নমস্কার, আমি জনিদাকে মঙ্ক ডাকি। সেটা নিজস্ব ভাবনা থেকেই ডাকা। তো আমার পরিচয়, আমি সাধারণ একজন মানুষ। প্রকৌশল শাস্ত্রে আমার পিএইচডি করা হয়নি, বাদ বাকি পড়াশোনা করা হয়েছে। নিজস্ব কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটা কি উপার্জন করার জন্য যা প্রয়োজন সেটা হয়। আমার 2.5 বছরের একটা সংকল্প আছে। আমরা 5 পুরুষ ধরে মানুষের সেবা করার কাজ করার চেষ্টা করছি। আমার ঠাকুরদা বা তারও আগে যারা ছিলেন, একজন প্রখ্যাত নাগা সাধু ছিলেন, তিনি ভারতে হত্যা করেছেন। আর আমার বাবা অবশ্য এই কাজে একটা সময় যুক্ত ছিলেন। তিনি অনেকটা বিরক্ত আর কি, যে কারণে জনিদাকে মাঝে মাঝে বিরক্ত হন। আমার বাবা সে কারণে পূর্ণ বিরক্ত হয়ে এই সাধন ভজনের পক্ষে সরে গেছেন। তো আমি সে জায়গাটায় কাজ করার চেষ্টা করছি। আহ, নিজস্ব একটি সময় আছে রাতে, সে সময়টাতে আমি সাধনা করার চেষ্টা করি। আর বাকি সময়টা হয়তো এই যে আপনাদের মতো যারা ফোন বা অন্যান্য ডিভাইস নিয়ে একটু ব্যস্ত থাকেন, সে সময়টা আমার আসলে করা হয় না।
রাতেরও 3 ঘন্টা সময় আপনারা যোগাযোগ করে কথা বলি, তারপরে আবার নিজের মতো করে অনেক অদৃশ্য হয়ে যায়। সবাই ভিডিওতে ছিলেন, আমার সংকল্পের কারণে আসা হয়নি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আর অঙ্কের উদ্দেশ্য খুব ভালো। এখন মুশকিলটা হলো, আর উনি যেটা করালেন না সেটা খুব প্রাচীন, যারা সাধনা করার চেষ্টা করি তাদের এটা খুব বেশি হয়, নেগেটিভ এনার্জি তাদের খুব ঘিরে ধরে। আর যারা ব্রেকি হিলার বা যারা তন্ত্রমতে মানুষের ভালো করার চেষ্টা করে, তন্ত্রশাস্ত্র নিয়ে কথা বলতে গেলে অনেক সময় মুশকিল হয়ে যায়। অনেকেই বলেন তন্ত্র খারাপ, এটা খারাপ, এটা খারাপ। ভাই, পৃথিবীর সবাই একই রকম খারাপ মানুষ হয় না, সবাই মানুষের খারাপ করতে চান না। লম্বা সময় নেব না, ওই যে কথা বলতে বলতে বড় হয়ে যায়। দাদা আগে সরি বলে দিচ্ছি। না, ইটস ওকে, আর কন্টিনিউ করেন। উনি যেটা করছেন সেটা রেইকিতে যারা হিলিং করেন তাদেরও একটা সময় কিন্তু, মানে আমরাও মানুষ, আসলে আমরাও যখন মানুষের জন্য কাজ করি না, আমরা একটা সময় অসুস্থ হওয়ার অবস্থা বা আমাদের ঝক্কি যায়। এবং গতকাল এক ভয়ঙ্কর ঝক্কি গেছে, একটা বাড়ি, আপনারা হয়তো বিলিভ করবেন না, একটা গভর্নমেন্ট কোয়ার্টারের একটা জায়গা, সেটা বহু বছর পর হচ্ছে ওনারা থাকছেন ওখানে। এতটা নেগেটিভ এনার্জিতে অ্যাট্রাক্টেড যে ওই ঘরে একটা বিড়াল সারা রাত ধরে ঘুমটায় ছিল, এবং কিছু নেগেটিভিটি কালকে ওদের উপর করা হয়েছে। সেই বিড়ালটার বমি ওখানে করেছে, তার ট্রেস আউটটা ওই ঘরে অদৃশ্য হয়ে গেছে। আমি এখন যেখানটায় আছি, যে 2.5 বছর অনেকটা নিজের মতন করেই প্রতিদিন একটা কাপড় পরি, সেটা ক্লিন করে আবার একটা কাপড় পরি, হয়ে চলছি। তো আমার সামনে আমি পেয়েছি আর কি। এই ধরনের কিছু বিষয় হয়, এবং সেটা সেই নেগেটিভ এনার্জিটা আমাকে খুব কালকে ডিস্টার্ব করে। এই ধরনের জিনিসগুলো আমরা ফেস করি। হয়তো আমাদের নিজস্ব গুরু, যিনি আমাদের গুরুদেব, এবং আমাদের এই সাধনার শক্তির দ্বারা আমরা তো সেভ হয়ে আসি, কিন্তু জাগতিক কিছু মানুষ ঝামেলা করেন। আর মনকে আমি অনুরোধ করবো যে আপনার ওই কাজটা করছেন ভালো, তবে প্রক্রিয়াটা না, মানে অন্তত গুরু দক্ষিণাটা নিয়েন। কারণ দেখুন, আমি জানি না আপনার মানে আপনি কোন ধর্মের অনুসারে, এখন আমি জানি না, তাই আমি আপনার প্রতি সম্মান রেখেই বলছি। অ্যাস্ট্রোলজি নিয়ে আমি খুব একটা যে নাড়াচাড়া করি তা না, কিন্তু অ্যাস্ট্রোলজির ভাষায় একটা ভাষা আছে, একেবারে ধরুন বিনা পয়সায় গেলে না, আহ, আপনার রাহুটা খারাপ হয়ে যাবে বা খারাপ ফল দেওয়া শুরু করবে। আর যিনি নেবেন তার বৃহস্পতি গ্রহ বা সেটা আস্তে আস্তে ডে বাই ডে খারাপ হবে। তো মুশকিলটা হলো, ব্যক্তিগত জীবনে আমাদের পরম্পরাগত ভাবে আমরা তেমন দাবি দেওয়া করি না। যে যা দেয়, 1 টাকা 11 টাকা যাই দেয় আর কি, সেটাই গ্রহণ। আপনি দয়া করে ওই কিছু একটা নেবেন, হ্যাঁ, অল্প কিছু হলেও নেবেন। আমিও যত সামান্য আমার ভক্তদের জন্য যেটা অর্ডার করেছি সেখানে সেটা পাঠিয়ে দিতে পারবো। তো সেটা একটু দয়া করে নেবেন। আর গুরু দক্ষিণা অনেকভাবে নেওয়া যায়, আমি জানি আপনি সেটা হয়তো বলবেন, তারপরেও ওই অর্থের অঙ্ক কিছুটা নিয়েন। আর আমাকে একটা রিকোয়েস্ট, সেটা হলো ধরুন আপনার জায়গা থেকে ঠিকই আছে আপনার কোর্স ফি গুলো, কিন্তু হলে চান, আমি স্পেসিফিক কোনো ডক্টর বা কারো কোনো থিওরির কথা বলছি না, অনেক থিওরিতে ভুল শুধু থাকে। রেকি ইটসেলফ এটা একটা মেথড, এবং এটা রিসার্চও পারেন। আর আপনাদের জন্য শুভকামনা, যারা যারা যুক্ত হয়েছেন, আমার অনেক মায়েরা বোনেরা যুক্ত। এটা খুব কম রেকি কনফারেন্স বা সেমিনার গুলোতে আমি দেখেছি, সেটা বেশ আশা জায়গা নিয়ে। কারণ ওনারা মেন্টালি খুব স্টেবল যদি না হন, শান্তি যদি না থাকেন, তাহলে ওই সংসারে আসলে শান্তি আসে না। যতই বাস্তু ক্রিয়ার হোক, যতই তন্ত্র করে ক্রিয়ার চাই করা। তো আমার বোনেদের জন্য শুভকামনা। হয়েছে, সবাই ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি, এটা আমার একটা ভুল ছিল। যাই হোক, আমি আমার পরিচয়টা, পুরো ফুল পরিচয়টা দিই। আমার পুরো নাম হচ্ছে, যেটা পরিবারে দেওয়া নাম, আমার নাম হচ্ছে দিবাকর চক্রবর্তী, এবং ডাক নাম হচ্ছে আমার জনি। আর আমি প্রফেশনালি একজন শিক্ষকতা করি। অনেক বছর যাবত এই ব্যাচ পড়াই। সায়েন্সের যে সাবজেক্টগুলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলি আমার প্রিয় সাবজেক্ট এবং এগুলো চর্চার সাবজেক্ট, এগুলি আমি করি। আর পাশাপাশি যেটা স্পিরিচুয়ালে যেই ব্যাপারগুলি, এগুলি নিয়ে আমি চর্চা করি। তো চর্চা অনেক বছর যাবৎ করতেছি। আর শিক্ষকতার লাইনে এই যে যারা আমার কাছে বিভিন্ন মডালিটি শিখেছেন, যেটা আমি ঢালাওভাবে মোটামুটি, আমার একটা চিন্তাভাবনা থেকে অনেক ধরনের আমার ইচ্ছা আছে, চিন্তাভাবনা আছে, রেকি বা আধ্যাত্মিক এগুলো হসপিটাল করা বা হিলিং সেন্টার খোলা, এগুলি আমার ইচ্ছা আছে। যদি ক্রমান্বয়ে যদি আমি মোটামুটি সবার হেল্প পাই, সাহায্য সহযোগিতা পাই,
তবে ভবিষ্যতে খুলবো যেন খুব কম সহজেই, মানে খুব সহজেই একটা মানুষ ঝামেলা থেকে বের হইতে পারে। আপনারা জানবেন ডাক্তার জাহাঙ্গীর কবির। ডাক্তার জাহাঙ্গীর কবির আপনার নাম শুনেছেন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম কিছুক্ষণ একটা উদাহরণ, আমি উদাহরণটা এই জন্য টানতেছি। দেখুন, মেডিকেল সায়েন্সে কিন্তু ভূত প্রেত জাদু টোনা এগুলো বিশ্বাস করে না, অবশ্যই করে না। আপনি একটা ডাক্তার যাই বলবেন আমাকে জিনে ধরছে, সে কিন্তু আপনাকে জিনাটি কোনো ট্রিটমেন্ট দেবে না, বলবে আপনার সিজোফ্রেনিয়া রোগ বা কিছু একটা সামহাও একটা রোগ, মেডিকেল একটা রোগের নাম বলে আপনাকে ট্রিটমেন্ট দিবে, বা আপনাকে সাইকোলজিক্যাল কোনো ডাক্তারের কাছে পাঠাবে, যে বলবো আপনার মানসিক সমস্যা আপনি জানেন এখানে, বা আপনার মাথা একটা সিটি স্ক্যান করা, আপনার মাথার সমস্যা হচ্ছে। কিন্তু উনি এখন দেখা গেল যে সেদিন একজন হুজুরকে নিয়ে আসছে। একজন হুজুরকে কেন নিয়ে আসছেন? সে হুজুর কিছু রুকায়ার কিছু ব্যবস্থার কথা বললেন, কীভাবে রুকায়া করা যায়, কীভাবে রুকায়া পানি তৈরি করতে হয়। রুকায়া জিনিসটা কি হচ্ছে, ইসলাম ধর্মে কিছু কোরআনের আয়াত ব্যবহার করে এখান থেকে আধ্যাত্মিক প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে আপনার আরোগ্যকরণ যে সমস্যাগুলি হয়, আধ্যাত্মিক স্পিরিচুয়াল যে প্রবলেমগুলি হয়, বিভিন্ন ধরনের জাদুটনা বানটান, এগুলি থেকে মুক্ত হওয়ার একটা প্রসিডিউর। তো এটাকে রুকায়া বলে। সেই রুকায়া সম্পর্কে ওই হুজুরের কাছে একটা সাক্ষাৎকার নিয়ে উনিও সাজেস্ট করলেন যে আমরা মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি এই ট্রিটমেন্টটা করব। উনি কেন সাজেস্ট করলেন? অবশ্যই এর একটা ভিত্তি অবশ্যই তো আছে। আপনি যদি জানেন, যদি ইসলাম ধর্মাবলম্বী হন, আপনি যদি ইসলাম ধর্ম যদি অবলম্বন করেন বা বিলংস করেন, তাহলে আপনি জানবেন যে এটা সত্য, যে এর জন্য সূরা নাস এবং সূরা ফালাক অবতীর্ণ হয়েছিল বা নাজিল হয়েছিল। তারপরে এই হিন্দুরা কি করে, এই যেমন জাদুটোনা বানের জন্য তার হনুমান চালিসা পাঠ করে বা এটা করে সেটা করে, অনেক রিচুয়াল করে। তো এগুলি তো বিলংস করে বলেই কিন্তু এগুলি কিন্তু মানুষ রিচুয়াল যুগ যুগ ধরে করে আসতেছে। ব্ল্যাক ম্যাজিক বা এই ম্যাজিক বা জাদু, কালো জাদুর কিন্তু অনেকগুলি ধাপ আছে, বিভিন্নভাবে মানুষকে করে এগুলি ক্ষতিগ্রস্ত করা হয়। আর এগুলি আগে ছিল শুধুমাত্র গ্রাম পর্যায়ে, এখন এগুলি একটা ম্যাসিভ পর্যায়ে চলে গেছে, খুব ম্যাসিভ পর্যায়ে। আজকে কথা প্রসঙ্গে চলে আসলো, ম্যাসিভ পর্যায়ে চলে আসছে, মানে এমন একটা অবস্থা। আমি নিজেও ভুগেছি। তো এটা মানুষকে ক্ষতি করা এখন খুব একটা সহজ পন্থা হয়ে গেছে। আপনি কিছু মানুষের ক্ষতি চান, আপনি নিজে হাইড হয়ে থাকলে, আপনি কিছু কবিরাজ বা যে দুষ্ট তান্ত্রিকও আছে, দুষ্ট কবিরাজ আছে, দুষ্ট কিছু আপনার কুফুরি করে, এগুলি কিন্তু ইসলামে বলা হয়েছে যে এদেরকে প্রকাশ্যে হত্যা করার কথা বলেছে। কেন বলা হয়েছে? এটা কিন্তু চরম কবিরা গুনাহ, মানে এই গুনার কিন্তু কোনো মাপ নাই, কিন্তু তারপরে তারা করতেছে কিছু পয়সার লোভে, হ্যাঁ, কিছু হিংসার লোভে বা কিছু যেই হোক, এই কারণে কিন্তু একজন মানুষকে হুট করে ক্ষতি করে দিচ্ছে খুব ইজিলি। একজন মানুষকে ক্ষতি করা খুব ইজি, এখন কিছু টাকা হইলে করা যায়। এখন একটা মানুষ দীর্ঘদিন সে প্যারালাইসিস হয়ে আছে, কিন্তু সে বুঝতেছেও না যে তার কী কারণে প্যারালাইসিস। ওষুধ খাচ্ছে, হিলিং করতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। যখন ওষুধে কাজ করবে না, যখন কোনো ট্রিটমেন্ট কাজ করবে না, যখন কোনো আপনার হিলিং কাজ করবে না, তাহলে বুঝবেন যে এই লোকটার কোনো অন্য জায়গায় কোনো প্রবলেম পড়া আছে। এই সমস্যাগুলি হয়, ঠিক আছে। আমি রেগুলার অনেক রুগী হ্যান্ডেল করতেছি, ঠিক আছে। সবাই তো গ্রুপে বলে না, অনেক পার্সোনাল ইস্যু থাকে যেগুলি আমাকে ইনবক্সে বলে, সমস্যার সমাধান করতে হয়, চেষ্টা করি। তো এগুলি সমস্যা থেকে বেরোয় আসতে আমাদের। যাই হোক, এখন যেটা অনেক কথাই বললাম, আজকে অনেক রাত হয়ে গেছে, আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। এখন থেকে আমি যেটা করবো, মাঝে মাঝে যে কোনো একটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা হয়, একটা হিলিং, সেদিন শুধু হিলিং থাকবে। যেদিন মেডিটেশন, চেষ্টা করবো আমি মাঝে মাঝে আমার ফাঁকে যেহেতু আমার নিজেরও তদারকি করতে হয়, যেহেতু একটা দায়িত্বে আছি, আমারও তো নিজের একটা রুজির বিষয় আছে, যেহেতু এখানে আমাকে অ্যাপোর্ট দিতে হয়। এখান থেকে যে আমার খুব একটা আছে, আমিও যে এখন কথা হলো যে আমার যে লোভ নেই তাও না, হ্যাঁ, আমিও একটা সার্ভাইভ করার চেষ্টা করি, একটা উন্নত লাইফ লিড করার চেষ্টা করি। চিন্তা দীর্ঘায়িত করবো না, যেটা করবো এখন আমি হিলিং দিব, ঠিক আছে। আপনারা যার কী প্রবলেম, যেগুলো শারীরিক প্রবলেম, একটা করে বলুন, আমি একজন করে হিলিং দিব, লাইভে হিলিং দিব। শুধু আমি ক্যামেরা অফ করবো না, কারণ এক একটা মডালিটি লাগবে, তো আমি শর্টকাট চেষ্টা করবো হিলিংগুলি দিয়ে শেষ করার জন্য, ঠিক আছে। আজকে দীর্ঘ হিলিং দিব না।